ক্ষমতার পালাবদলে নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলা যেন রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর 2007 সালে মামলা হয়েছিল খালেদা জিয়ার নামে। একইভাবে সরকার পতনের এক সপ্তাহের মাথায় হত্যা মামলা হলো শেখ হাসিনার বিরুদ্ধে। আইনবিদরা বলছেন এসব রাজনৈতিক মামলার কোনো যৌক্তিকতা নেই। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। 2006 সালের অক্টোবর বিএনপি ক্ষমতা ছাড়লে দেশ পরিচালনায় দায়িত্ব পায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতি ও চাঁদাবাজির মামলায় জেলে যেতে হয় সে সময় সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। প্রায় 18 বছর পর একই পরিস্থিতি তৈরি হয়েছে এবার। কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে মারা যায় 500-র বেশি মানুষ। 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত হন এক দোকানি। মৃত আবু সাঈদের এক শুভাকাঙ্ক্ষী বাদী হয়ে আজ মামলা করেন ঢাকার সিএমএম আদালতে। এতে আসামি করা হয় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও সাবেক 2 মন্ত্রী এবং 4 পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয় এই মামলায়। আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে সরাসরি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেয়। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে পর্যালোচনা আদেশ হবে। তবে আইন সংশ্লিষ্টরা বলছেন মেরিট বিবেচনায় এসব মামলার যৌক্তিকতা নেই। রাজনৈতিক হয়রানি থেকেই করা এসব মামলা। ধরনের মামলা রাজনীতিবিদদের নামে হয়, এই ধরনের যৌক্তিকতা নেই। মোহাম্মদপুর থানা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিবে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।